যদি হতো বাড়িতে সর্বত্র মুরব্বীদেরকে এখন দেখা যাচ্ছে, যুবক শ্রেণীকেও দেখা যাচ্ছে, বয়স্ক মুরব্বীরা আজকে কোথায়? এলাকার মুরব্বীরা মনে হয় বেজার হয়েছে। আমি অনেক মুরব্বীকে চিনি, আমি অনেক মুরব্বীর সাথে এখন নামাজ আদায় করেছি। মনে হচ্ছে না যে মাহফিলের উপর তাহারা খুশি। তা না হলে মাহফিলে কে আসছেন এটা বড় কথা নয়, কে আলোচনা করতেছেন এটাও বড় কথা নয়। এইটা আমাদের মাহফিল, এই আমাদের বার্ষিক একটা মাহফিল। এই মাহফিলে এলাকার মুরব্বী, যুবক, কিশোর, এমনকি আমাদের মা বোনেরা দিনের কাজ দিনে সেরে অন্তত মাহফিলে মাগরিব থেকে অংশ নেওয়ার কথা ছিল। যার যার অবস্থান থেকে, জানি না আল্লাহর দরবারে এলাকাবাসীর রেকর্ড কিভাবে হচ্ছে। আমি আল্লাহর কাছে মোনাজাত রাখি, আল্লাহ যেন এই এলাকার মানুষদেরকে মাহফিলের জন্য কবুল করে কাল কিয়ামতের ময়দানে যেন কাউকে আসামি হতে না হয়। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محترم মুকররম চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাস্থ সদর লোহাগাড়া ইউনিয়নের মজিদারপাড়া স্টুডেন্টস স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত দশমবারের মতো অনুষ্ঠিত এলাকাবাসী কর্তৃক সমর্থিত সাহায্য সহযোগিতা নিয়ে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সদরে মুকররম সদরে গরামি আলেম সমাজের বরেণ্য আলেম দ্বীন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক প্রিন্সিপাল মহোদয় ফজিলাতুল শেখ আলহাজ আল্লামা হযরত মাওলানা আবু বকর সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে এলাকার অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষিত ব্যক্তিত্ব, উজিরবিটা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাস্টার ইয়াকুব আলী স্যার, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক কিশোর বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, আমরা এখন আল্লাহ পাকের দরবারে সবার আগে সবকিছুর শুরুতে শুকর গুজার হচ্ছি সেই আকাশ জমিনের মালিক, সেই আরশ কুরসি লৌহ কলমের খালিক, মালিক, রাজিক, সেই মহান রব্বুল ইজ্জতের, যিনি চতুর্পার্শ্বে লাখ মানুষের মাঝ থেকে বাছাই করে আপনাদেরকে নিয়ে এসেছেন। অসংখ্য ব্যস্ততার মাঝে আমাদেরকেও আল্লাহ পাক মাহফিলে হাজির করেছেন। ও ভাই, ও বন্ধুরা, ও আমার মুরব্বীরা, কাজ নাই কার? সবার কাজ আছে। ব্যস্ততা নাই কার? সবার ব্যস্ততা আছে। কিন্তু তবুও তো বন্ধু, এইখানে চলছে কোরআনের মাহফিল, আপনি কি করে বাজারে ঘুরবেন? এইখানে চলছে আল্লাহর নবীর সিরাতের মাহফিল, আপনি কি করে ঘরে বসে থাকতে পারবেন? আমার বেগন বন্ধুগণ, এই যে বাজার বসছে আপনাদের মাহফিলে, এই মাহফিলটাকে আমি যদি এক কথায় বলি, এই মাহফিল যেমন আল্লাহর রহমত এবং নেমত, এই বাজারটা কিন্তু আল্লাহর গজব। আপনারা বুঝেন বা না বুঝেন, আমি বুঝে চিনতে বলতেছি, এই যে বাজারটা বসছে, এইটার উপর কিন্তু আল্লাহর গজব। আপনারা হয়তো বুঝবেন না, বুঝতেও সময় লাগবে। কোরআন হাদিসের সাথে বাজারের দৃশ্যটা মিলাতে হবে, তারপরেই বুঝবেন এটা আল্লাহর গজব। বুঝেন নাই বলেই এই বাজার বসতে দিয়েছেন। এই বাজার মাহফিলের জন্য মারাত্মক বিস্ফোড়া, মারাত্মক ক্ষতিকর একটা বিষয় হলো এই বাজার। এই যে এখানে মাহফিল চলতেছে, এখানে উপস্থিতি কত এবার বলুন? এবার মাহফিলে গিয়া মানুষগুলো গণে আসুন, নারী আর পুরুষ, তারপরে বলুন আল্লাহর গজব নাকি রহমত। এজন্য আমি প্রায় জায়গায় বলি, আমি তো পারতেছি না, আমি যতটুকু পারি ততটুকু করতেছি। লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আজকে আমি প্রায় ৩-৪ বছর ধরে বারবার চিল্লাইতেছি, এখানে যেন কোনো বাজার বসতে না পারে। আমি কয়েক জায়গায় মাহফিলে গিয়ে বন্ধ করেছি বাজার। কিসের বাজার? এই মানুষ মুসলমানদের বাজারের অভাব কোথায়? এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় না? আজকে কোরআনের মাহফিল চলবে আর ওইখানে নানান কিছু
বিভিন্ন জিনিসের ফসরা সাজিয়ে নারী পুরুষ যুবক যুবতী ওখানে আড্ডা দেবে, বাজার করবে, আল্লাহর গজবের বাজারে তারা শরিক হবে। আমার বেগুন বন্ধুগণ, তবে আমাদের দুর্ভাগ্য একটা আছে, সেটা কি? আমি বলেছি গজব, কিন্তু আরেকজনও গজব বলতো না, কিন্তু বলবে না। কারণ জিন্দেগিতে দেখে আসছে মাদ্রাসার সভা মানে কি, এখানে বাজার বসতে হবে। আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি, আমরাও চিন্তা করি দেখি নাই এই বাজার আমাদের কতখানি ক্ষতি করতেছে, চিন্তা করে দেখি নাই। সুন্নতি মাদ্রাসার মতো মাদ্রাসাতে আমি সবার থেকে যখন হুজুর, আমি এই যে শাহ সাহেব কেবলার গড়ের পাশ দিয়ে আসতেছিলাম, আমি যখন ওই যে শাহ সাহেবের গড়ের সামনে সুন্নতি মাদ্রাসার সবার দিনের কথা বলতেছি, সিরাতুন নবী নয়, আমি যখন সুন্নতি মাদ্রাসার ওই যে সবার থেকে নেমে এদিকে আসতেছি, তখন শাহ সাহেব কেবলার গড়ের পাশ সামনে বিশাল বাজার, বাজারের যে দৃশ্যগুলো দেখছি সেটা আমি এখন বিবরণ দিতে পারবো না। আমি কি দেখেছি, নারী পুরুষের ঢল। সুন্নতি এলাকা, যেখানে শিক্ষিত অনেক বেশি, যেখানে আলেম ওলামা বেশি, যেখানে 19 দিনের সিরাতুন নবী চলে, আবার উম্মুল মাদারিসের সেখানে সভা চলতেছে, কার কথা কে শুনে? আমার বেগুন বন্ধুগণ, সুতরাং এই বাজারগুলো আমাদের জন্য গজব টেনে আনতেছেন। ভবিষ্যতে সম্ভব হলে বাজারকে নিষিদ্ধ করবেন। আমি বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছি, সেখানেও বলতেছি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, বাজার বন্ধ করুন। এই বাজারগুলো ইসলামের জন্য শত্রু। এই যে আমাদের বিয়েগুলোতে, যেমন আমাদের বিয়েতে ছিল অলিমা, কিন্তু আমাদের হুজুররাও আমাদেরকে বলে নাই, আপনাদেরকে বলে নাই, আমাদের মতো আমরাই বলিনি আপনাদেরকে যে বৈরাত খাওয়া যাবে না। আল্লাহর নবী দিছেন অলিমা, ছেলের ঘরে করার কথা ছিল বউ আনার পরে, কিন্তু আমরা বুঝার মতো আমাদের গিলু ছিল না। এই যে আল্লাহর নবী বলেছেন যে মা হাদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুনান। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন ওই যে সুন্নতের বিপরীতে কোনো কাজ করবে, আল্লাহ তাআলা সুন্নতকে উঠাইয়া নেবেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওইটা ফিরিয়ে আনবেন না, উম্মত যদি ওই বেদাতকে বন্ধ না করেন। এই যে বরের ঘরে অলিমা করার কথা ছিল, সেই অলিমা ভুলে গিয়ে যখন আপনারা বৈরাত খাওয়া আরম্ভ করছিলেন, অনেক দিন আগে থেকে, আমার জন্মের আগে থেকে খাইছেন বৈরাত, কোনো সন্দেহ নাই। বৈরাত খাওয়া যেদিন থেকে আরম্ভ করছিলেন, অলিমা জমিন থেকে দাফন হয়ে গিয়েছিল। আমি ছোটবেলা থেকে অলিমা খাই নেই জীবনে কোনোদিন। আমি কামেল পাশ করেছি, আমার স্মৃতি যদি আমাকে ভুল না করে, আমার কানে কোনোদিন শুনি নাই অমুক জায়গায় অলিমা হচ্ছে। তাহলে এইগুলোর জন্য কি আমরা দায়ী নই? আমরা আলেম ওলামা কি দায়ী নই? আমরা সেই বৈরাতের পরিবর্তে, অলিমার পরিবর্তে বৈরাত চালু করেছি, অথবা বৈরাতকে আমরা সমর্থন করেছি, যার কারণে অলিমা বন্ধ হয়ে গেছিল। আজকে সচেতন যুব সমাজ, ওলামায়ে কেরামের ভিতর সচেতন যুব ওলামায়ে কেরাম যারা আছেন, যোগ নিয়ে যারা চিন্তা করে, ডক্টর নিজামউদ্দিন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর নিজামউদ্দিনের মতো যুবক জিন্দা দিল মুজাহিদরা যখন জমিনে আসছে, তারাই বলতেছে বৈরাত যারা খায় তারা এক একটা ডাকাত। তিনি বলছিলেন। আমার বেগুন বন্ধুগণ, এখন সে আওয়াজ ক্রমান্বয়ে বাড়তেছে। এখন শোনা যাচ্ছে, ঠিক আছে হুজুর, বৈরাত খাবো না। আমার বেগুন বন্ধুগণ, সুতরাং এই বাজার যদি বন্ধ করতেন, আপনাদের মাহফিল আরো জমতো, যারা আসার কথা তারা আসতোই আসতো। আমার বেগুন বন্ধুগণ, শুরুতে আমরা আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করে নিচ্ছি। লাখো মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে এই মাহফিলে কবুল করেছেন। হ্যাঁ, আরো কিছু আসবে, যখন ডাকাইয়া বক্তা আসবেন, তাইলে ওনাদেরকে ডাকাইয়া বক্তার জন্য কবুল করছেন। ঢাকা থেকে আসবেন, ওনাদের জন্য আল্লাহ ওনাদেরকে কবুল করেছেন, মাহফিলের জন্য নয়।
আল্লাহ লাখো মানুষের মাঝ থেকে বাছাই করে যাদেরকে মাহফিলে হাজির করেছেন, আসুন, বসুন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বেগম বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, যে আয়াতটি পড়েছি সূরাত আনফাল থেকে পড়েছি, সূরা আনফাল। সূরাতুত তাওবার আগের সূরা, সূরা আনফাল ৪৬ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর একটি সিরতকে তুলে ধরব বলি। আল্লাহর নবীর সূরাত মাগরিবের নামাজ পড়েছেন, আল্লাহর নবীর সিরত ইশারের নামাজ পড়বেন, এটাও আল্লাহর নবীর সিরত। যারা ফজরে কনকনে শীতের রাতে ওযু করে নামাজ পড়েছেন, জামাত পড়েছেন, মনে রাখবেন আল্লাহর নবীর সিরত কায়েম করলেন আপনি। ফজরের আজানের সাথে সাথে যে মসজিদে রওনা দিলা বন্ধু, তুমি আল্লাহর নবীর সিরত জমিনে কায়েম করলা। বন্ধু, তুমি যদি মিসওয়াক করো, আল্লাহর নবীর সিরত তুমি একটা কায়েম করলাম। তুমি যদি আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার জন্য যদি চিন্তা করো, আরেকটা বিশাল আল্লাহর নবীর সিরত তুমি জমিনে কায়েম করলা। বন্ধু, তুমি আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে যদি বুঝাও, আসো বন্ধু, দেশবাসী আসো, মুরব্বীরা আসেন, আমরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মাহফিল করেছি। বন্ধু, তবে তুমি আরেকটা আল্লাহর নবীর সিরত কায়েম করলে বন্ধু। তেমনি একটা সিরত নিয়ে কথা বলবো। সেই কথাটা মাত্র একটাই কথা, আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন যা কিছু প্রতিষ্ঠা করার জন্য। তন্মধ্যে একটা বড় সিরত হলো আল্লাহর নবীর উম্মতদেরকে তিনি একটি দল হিসাবে চাইছিলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলেছিলেন। সারা জীবন মানুষকে বলেছিলেন ঐক্যবদ্ধ হও। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআনের ফরতে ফরতে, প্রতিটা সূরাতে সূরাতে, আয়াতে আয়াতে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছিলেন। সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ হবে, দলাদলি গ্রুপিং, দল উপদলে বিভক্ত হবে না। এই ছিল নবীজির স্বপ্ন। ও বন্ধু, নবীর স্বপ্ন ছিল আমার উম্মতরা দলাদলি করবে না, হানাহানি করবে না। এই কথা নবীজি বারবার বলার জন্য চেষ্টা করেছিলেন। সেই প্রসঙ্গে সূরাত আনফালের ৪৬ নম্বর আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথা মতে তোমাদের জিন্দেগি কাটাও, এবং আল্লাহর রাসূলের কথা মতে তোমাদের জিন্দেগি সাজাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর কথা মতে জিন্দেগি কাটাও, আল্লাহর রাসূলের জিন্দেগি মতে তোমাদের জীবনটা সাজাও। ৩ নম্বরের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তানাজু, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, দলাদলি করিও না, গ্রুপিংয়ের মধ্যে যাইও না। আমরা এই দল, ওরা ওই দল, এইভাবে যাইও না কোনোদিন। যদি যাও ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। মুসলমান, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু, এবং
তোমাদের শৌর্য বীর্য, তোমাদের শাসন, তোমাদের ক্ষমতা থাকবে না। আর মুসলমানরা ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যাবে মুসলমান নামদারি মুনাফিকেরা, ঠিক কিনা বলুন? মুসলমান নামদারি মুনাফিকদেরকে বাতিলেরা ক্ষমতায় বসাইবে। যারা মুখে বলবে আমরা মুসলমান, এই ফয়গুন একটু বাইর করে দেন, এদিকে আর আসবে না। যারা চলে যাবে ওদেরকে বের করে দিন। এ কারা কারা যাইবে চলে যাও। আমার সামনে থেকে কেউ উঠলে আমি তখন আর আলোচনা করতে পারি না, এটা আমার একটা দোষ বলতে পারেন। আমার মুরব্বীদের কাছে অনুরোধ করব একটু বসার জন্য। আল্লাহ পাক বলতেছেন ওয়াতাযহাবা রিহুকুম। একা রিহুন মানি কুওয়াত, রিহুন মানি ইমারত, রিহুন মানি সাদারত। মুসলমানের শৌর্য বীর্য, মুসলমানের শাসন ক্ষমতা, রিয়াসত সাদারত সব চলে যাবে। তো মানুষ যদি বলে, আল্লাহকে যদি প্রশ্ন করে, আয় আল্লাহ কি করব, অমুক তো এইরকম, সমুক তো এইরকম, কি করে বুকের সাথে বুক বাজাবো, কি করে ঐক্যবদ্ধ হব, সহ্য করতে পারতেছি না। আল্লাহ যেন সেই প্রশ্নের উত্তর দিলেন সাথে সাথে, ওয়াজবিরু, ধৈর্য ধারণ করো, গ্রুপিং করবা না। কোন কারণে যদি মিলতেও না পারো তারপরে ধৈর্য ধরো। কারণ তুমি কি জানো না কতবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলরা আল্লাহর সাথে আছেন বলেন নাই, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে হচ্ছে আল্লাহ যেন ধৈর্যশীল যারা তাদের কাছে যেন আল্লাহ এসে যান। সুবহানাল্লাহ। ধৈর্যশীলেরা আল্লাহর কাছে গেছে, এখন বলে নাই, বরং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ও ভাই, কোরআনুল করিমের প্রতি শব্দ তাফসীর করে করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। এগুলো বলি আমরা, শুনিও, কিন্তু বিশ্বাস তো করি না। প্রমাণ কি? কোরআন শরীফের তাফসীর নিজেও বুঝি না, নিজের সন্তানদেরকেও বুঝার সুযোগ দিই না। আমার বেগম বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কেন বলেছেন? তাহলে বোঝা গেল আতিউল্লাহ ওয়া রাসূলহু, এটা সম্পর্কে অনেক শুনেছেন, কিন্তু দলাদলি গ্রুপিং থেকে নিজেকে বাঁচাতে হবে, এই কথাটা আমার আলোচনার মূল কথা। মুসলমান ঐক্যবদ্ধ হও, এক আল্লাহ, এক রসুল, এক কোরআন। গান তো অনেক গেয়েছো বন্ধু, এই গানের কোনো খবর নেই। তবু কেন মুসলমান এক হও না? এ কথা বললে কিসের এক হবে? কেন এক হচ্ছে না? ঐক্যবদ্ধ কেন মানুষ মুসলমান হতে পারতেছে না? মুসলমান ঐক্যবদ্ধ হতে পারতেছে না। মুসলমান নামাজের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এইটা মুসলমান বুঝে। এই কারণে আজান দিয়া, একামত দিয়া মুসলমানরা মসজিদের ভিতরে একত্রিত হইয়া জামাত করে। কারণ মুসলমানরা বুঝেছে নামাজের জন্য ঐক্যর প্রয়োজন। কিন্তু সমাজকে সংশোধন করার জন্য, রাষ্ট্রকে সুন্দর সুষ্ঠু করার জন্য যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, মুসলমান তা বুঝে না। অথচ জামাতে নামাজের চাইতে
সমাজের মধ্যে ঐক্য হওয়া ওই জামাতে নামাজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কেন বন্ধু বলো? কারণ জামাতে নামাজ যদি কেউ না পায়, একাকী নামাজ পড়লেও মোটামুটি ভাবে নামাজ আদায় হয়, মোটামুটি ভাবে তো নামাজ আদায় হয়। কিন্তু ঐক্যবদ্ধ না হলে সমাজের জন্য আর রাষ্ট্রের জন্য যদি ঐক্যবদ্ধ হতে না পারে, সেই কাঙ্ক্ষিত সমাজ পাওয়া যাবে না, কাঙ্ক্ষিত রাষ্ট্র কখনো চোখে দেখা দিবে না। এই কারণে আল্লাহ পাক বলেছেন, নামাজের জামাতের জন্য বলে নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধ হইয়া মজবুত ভাবে ধরো, আল্লাহর রশিকে ধরো, আল্লাহর কোরআনকে ধরো। ও মুসলমান, যদি বাঁচতে চাও ঐক্যবদ্ধ হও। বলেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। সাথে সাথে আল্লাহ পাক বলেন ফেরকাবাজি করো না, আমরা সুন্নি ওরা ওয়াবি। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, এ কথা বলো না। আজকে শঙ্খ নদীর দোয়াজারি, শঙ্খ নদীর উত্তর দিকে যদি আপনারা কোনোদিন সফর করেন, দেখবেন কি পরিমাণ মুসলমান ফেরকাবাজিতে লিপ্ত হয়ে গেছে। ওখানে গেলে দেখবেন ওরা নিজেদেরকে বলে আমরা সুন্নি। ফটিয়া মাদ্রাসা, আটাজারি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, বাংলাদেশের বিশাল বিশাল মাদ্রাসাগুলো সবাইকে তারা কাফের মনে করে। ও মুসলমান, কোথায় আছে বলুন? কোথায় আমরা যাব? ভবিষ্যতের অবস্থাটা কত গুরুতর। নামাজের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এটা বুঝে, কিন্তু সমাজের জন্য ঐক্যবদ্ধ হবে এটা বুঝে না। অথচ আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, মানবতাকে সুন্দর একটা সমাজ তোমরা উপহার দিবা। সেই মানবতাকে সুন্দর সমাজ যদি উপহার দিতে না পারি, ঐক্যবদ্ধ যদি হতে না পারি, তাহলে খায়রু উম্মত কেমনে হলাম? আমরা হলাম শররে উম্মত। এই ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের জন্য লাহুম আযাবুন আযীম, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। মহাশাস্তির ব্যবস্থা, আযীম মানে মহা, মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন যারা ঐক্যবদ্ধ হতে না পারবে। ঐক্যবদ্ধ হলে আল্লাহ পাক বলেছেন সূরাত আলে ইমরানে, ইয়াউমা তাবিয়াদ্দু, যাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে। এত বেশি শ্রোতা নয় যে সব স্বেচ্ছাসেবককে ওই যে বুকের মধ্যে প্ল্যাকার্ড দিয়ে শুধু ঘুরতে হবে। যারা আসতেছেন তাদেরকে অভ্যর্থনা জানান, শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বসতে বলুন। যারা বসছেন তাদের উঠার কোনো প্রয়োজন নেই। আমার বেগুন বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে পারলে কিয়ামতের ময়দানে চেহারা উজ্জ্বল হবে। আল্লাহ পাক বলেন ঐক্যবদ্ধ যারা হবে ফফি রাহমাতিল্লাহি হুম খালিদুন, আল্লাহর রহমতের মধ্যে তারা চিরদিন থাকবে। ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, আর যারা ঐক্যবদ্ধ হবে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যারা মানতে পারবে না, তাদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, কি করছিলাম তোমাদের? তোমরা তো ঈমান আনছিলা, মুসলমান বলে দাবি করছিলা, দলাদলি গ্রুপিং এর মধ্যে কেন তোমরা চলে গিয়েছিলা? তোমরা কি জানতে না গ্রুপিং করলে কুফরি করা হয়ে যাবে? নাউযুবিল্লাহ। আকাফারতুম বাদা ঈমানিকুম,
ইমানের বাদে তোমরা কুফরি করছিলা। ঐক্যবদ্ধ না হওয়া, দলাদলি গ্রুপিং করা, এই যে গেল 16 বছর পর্যন্ত রাজনীতির নাম দিয়া আমাদের এক শ্রেণীর মুসলমানও সেখানে ছিল। তারা কি করছে জানেন? তারা করছে রাজনীতির নাম দিয়া আমাদের দেশকে দুই ভাগে ভাগ করে ফেলছিল। ঠিক কিনা বলেন? কিভাবে ভাগ করছে? বলছে এরা স্বাধীনতা বিরোধী, আমরা স্বাধীনতার পক্ষে। স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে বলে তারা যদি আর 100 বছর থাকতো, এই 100 বছর পর্যন্ত এই বাংলা রেকর্ড গাইতো। ঠিক কিনা? স্বাধীনতার পক্ষে বিপক্ষে, হ্যাঁ, এই কথা বলে বলে দেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে গিয়েছে। আমার বেগুন বন্ধুগণ, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, স্বার্থবাস রাজনীতির নাম দিয়া দলাদলি গ্রুপিং আর কত করবা? জাতিকে ঐক্যবদ্ধ করার কোন প্রয়াস কি তোমরা চালিয়েছিলা? কেউ যদি অপরাধ করে, অপরাধের জন্য তো আদালত আছে, সেখানে মামলা দাও। কেন জাতিকে বিভক্ত করছিলা? জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলো? আমি তোমাদেরকে বলবো, 71 বলে বলে 71-এর ব্যবসা অনেক হয়ে গেছে। গেল 36 জুলাই, আগস্ট মাসের 5 তারিখ সারা বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা এক যুগে 71-এর ব্যবসাকে লাথি মেরে তাড়িয়েছে। ঠিক কিনা? 71-এর ব্যবসা আর আমাদের সহ্য হয় নাই। এই যুবকরা বুঝিয়ে দিয়েছে। এখন আপনারা কান পেতে শুনুন, যুবকরা কি বলতেছে। কোনো ব্যবসা আমরা করতে দেব না। এই যে 71-এর ব্যবসা, মুক্তিযুদ্ধের ব্যবসা, এটা আর করতে আমরা দেব না। এটা আমার কথা নয়, আমার কথা নয়, কান পেতে শুনো। সারা বাংলাদেশের যুব সমাজ এখন কি বলতেছে, কান পেতে শুনো বন্ধু। মরতে তো হবে একদিন। রাজনীতির নামে একগুঁয়েমি, রাজনীতির নামে অন্ধত্ব, দলান্ধতা, এটা পরিহার করো বন্ধু। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। 71 নিয়ে ব্যবসা, এটাই জাতি আর সহ্য করবে না। সাথে সাথে বলতেছি, আমরা হয়তো চলে যাব। তোমরা যারা দ্বিতীয়বার 24 সালে দেশকে আবার নতুন করে সাজাচ্ছ, তোমরা আবার 24 নিয়ে ব্যবসা করবা না, সেটাও বলে গেলাম। জাতিকে বিভক্ত করবা না। 24-এর যারা বিরোধিতা করছে, স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে কষ্ট দিও না। তাদের ভিতর যারা অপরাধী আছে, তাদেরকে তোমরা মামলায় দিয়া তাদের শাস্তির বিধান করে বাকিদেরকে খালাস দিও। আবার জাতিকে ঐক্যবদ্ধ করিও। এটাই তোমাদের প্রতি আমার আহ্বান। আমার বেগুন বন্ধুগণ, যেই কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে চেহারা তাদের মলিন হয়ে যাবে। আর আল্লাহ পাক বলবেন, ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই সূরা আল ইমরান পড়ে দেখবেন 102 থেকে 101 নম্বর আয়াত থেকে শুরু করবেন, 107 নম্বর আয়াতে গিয়ে শেষ করবেন। আমার বেগুন বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের সামনে আজকে আমার আলোচনা হলো, গোটা জাতিকে কেমনে ঐক্যবদ্ধ করা যায়, অন্তত মুসলিম জাতি কিভাবে ঐক্যবদ্ধ হবে, সেই বিষয়টা আমি আল্লাহর নবীর সিরাত, সেই অংশটা আমি তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার সবাই ঐক্য বুঝে, বুঝে না শুধু মুসলমান। যদি আমারে প্রশ্ন করেন, হুজুর বলেন ঐক্যবদ্ধ কেন হব? বন্ধু ঐক্যবদ্ধ কেন হবেন যদি আমারে প্রশ্ন করেন, আমি শুধু 3টা জবাব দেব। 1 নম্বর, সত্যিকার মুসলমান হতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। সমাজবদ্ধ ঐক্যবদ্ধ মুসলমান হতে হবে। সত্যিকার মুসলমান হওয়ার জন্য
কোরআন খুলুন, আলে ইমরান পড়ুন। এখানে আল্লাহ পাক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলার আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার ঈমানদারেরা, সত্যিকার আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, এবং খাঁটি মুসলমান হয়ে আমার কাছে আসো। সত্যিকার মুত্তাকি হয়ে খাঁটি মুসলমান হতে হলে কি করতে হবে? আল্লাহ পাক প্রথমে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা আমার এই তাফসীর গুলো একটু পড়ে দেখিও। সাথে সাথে বলতেছেন ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ না হয়ে একাকী কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক কিভাবে আল্লাহর নবীর জবান দিয়া বললেন, মান শাজ্জা শুজ্জা ফিন্নার। একাকী ভাবে যদি কেউ বেহেশতে যেতে চায়, তাকে একাকী ভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য বন্ধু, তিনটি কারণের প্রথম কারণটি হলো আমরা মুসলমান। সত্যিকার খাঁটি মুসলমান হতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আমাকেও হতে হবে, আমার সভাপতি সাহেবকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বড় আলেম হই না কেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে রে বন্ধু। এই জন্য অন্তর ভেঙে যায়। ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুহাত বাড়িয়ে অপেক্ষা করছি। আসো মুসলমান, আসো। তুমি নামাজ না পড়লেও তোমাকে আমি আমার বুকে নেব। নামাজ পড়ো না কিন্তু, তারপরও তুমি 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 আমার সাথে ঐক্যবদ্ধ হও। এই কথা বলার জন্য অপেক্ষা করে আছি। সুতরাং নিজেকে সত্যকার মুসলমান বানানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর কথাটা শুনেন। 2 নম্বর হলো, এই উম্মতকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলিম উম্মাহ এখন সারখার হয়ে যাচ্ছে। কান খাড়া করে শুনতে থাকুন। ফিলিস্তিনের ময়দানে কি হচ্ছে, সিরিয়া কোন অবস্থায়, ফিলিপাইনের মিন্দানাও কি হচ্ছে। আর কানের মুসলমানরা জান নিয়া বাংলাদেশে চলে আসছে। কাশ্মীরের মুসলমান তারা জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। দিকে দিকে মুসলমানের ঘরে ঘরে আগুন জ্বলছে, হৃদয়ে আগুন জ্বলছে। কেউ কাউরে বলতে পারতেছে না। উম্মতকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতটাতে সেই কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু। তোমরা দলাদলি গ্রুপিং এর মধ্যে যাইও না, তোমরা ঐক্যবদ্ধ হও, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে। ফাতাফশালু মানি তোমরা দুর্বল হয়ে যাবে মুসলমান। ওয়া তাযহাবা রিহুকুম, মুসলমান ক্ষমতায় যেতে পারবে না। নামদারি মুনাফিক, যারা জীবনে কিছু ইসলাম মানে কিছু মানে না, আমেরিকা রাশিয়া তাদেরকে ক্ষমতায় বসাবে। নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু সে যে খাঁটি মুসলমান নয়, বেজাল মুসলমান। এ কথা তুমি আমি না জানলো আমেরিকার সিআইএ জানে, রাশিয়ার কেজিবি জানে। যেই মানুষগুলো
নামর মুসলমান, ইসলামরে জবাই করে দিব। সুতরাং এদেরকে ক্ষমতায় বসাও। আল্লাহ পাকের কথা প্রতিটি অক্ষরে অক্ষরে সত্য। ওয়াতাজহাবা রিহুকুম। আমার ভাইগণ বন্ধুগণ, এই উম্মতকে বাঁচাবো বলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে উম্মত টুকরা টুকরা হয়ে গেছে। সূরা আল মুমিনুন পড়ে দেখবেন, সেখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ পাক বলতেছেন, এই মুসলমান, এই জাতিটা উম্মাতান ওয়াহিদাতান, এটা তো এক জাতি হওয়ার কথা ছিল। ওয়ানা রব্বুকুম, আমি তো তোমাদের রব ছিলাম। ফাত্তাকুনি, তোমরা আমারে ভয় করতেছো না কেন? আমারে ভয় করো। তারপরে বলতেছেন, এই কথা বলার পরেও ফাতাকাত্তাউ আমরহুম জুবুরা, ফাতাকাত্তাউ আমরহুম জুবুরা, এরপরে তারা দলে দলে বিভক্ত হয়ে গেল। আমার ভয়ের কথাটাও তাদের হৃদয়ে আসলো না। তারা টুকরা টুকরা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি হয়েছে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল নিজেকে নিয়ে খুশি। কয় আমরা ঠিক আছি তো, এরা বলতেছে আমরা ঠিক আছি তো, এরা বলতেছে আমরা ঠিক আছি তো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেন, ঠিক তো আছো, কেমন ঠিক আছো বুঝবা। আল্লাহ বলেন, ফাজারহুম, হে নবী, এই যে গ্রুপে গ্রুপে বাক হয়ে গেছে, নবীর যুগে আমরা বাক ছিলাম না, বাক ছিল ইহুদি নাসারা। আজকে আমরা সেই আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী মুসলমানও ৭৩ ফেরকায় বাক হয়ে গেছে। আল্লাহ পাক ১৫০০ বছর আগের আয়াত যেন মিলে যাচ্ছে। ফজরহুম, হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন, ফি গমরতিহিম, তাদের গুমরাহি, তাদের ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দিন। ইয়া ফি গমরতিহিম হাত্তা হিন, একটা সময় আসা পর্যন্ত তাদেরকে এই অবস্থায় রেখে দিন। তার মানে আল্লাহ রাগ করে গজবের কথা বলে দিয়েছেন। এই জন্য বন্ধু, কেন ঐক্যবদ্ধ হতে হবে? ১ নম্বর বললাম, আমরা জান্নাতে যেতে চাইলে সত্যিকার মুসলমান হতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সূরা আলে ইমরান সে কথাই বলেছেন। আবার ২ নম্বর বললাম, এই উম্মতকে বাঁচাতে হলে, মুসলমান জাতিকে বাঁচাতে হলে, তাহলে বন্ধু ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সূরাত আনফাল এবং সূরাত আল মুমিনুন থেকে আমি দলিল পেশ করলাম। ৩ নম্বর, কেন ঐক্যবদ্ধ হওয়া লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে চাই, রে মুসলমান, জানেন কিনা জানি না, এই মসজিদের ভাড়া কোন আজি সাহেব, কোন মাস্টার সাহেব, কোন গাজী সাহেব, কোন কৃষক যেই হোক না কেন, তার যদি একটা জমিন যদি কেউ কেড়ে নেই, জমিনটা তার, সবাই জানে এই জমিনটা তার। কেউ যদি জমিনটা কেড়ে নেই, তাহলে বন্ধু সবাই হাহাকার করবে। সবাই চাইবে জালিমের কাছ থেকে জমিনটা উদ্ধার করে ওই গরিব কৃষকের হাতে জমিনটা তুলে দেওয়ার জন্য। উনি যদি আলেম হন, সেই আলেমের হাতে তুলে দেওয়ার জন্য সবাই তরপর করবে। তাহলে বন্ধু বলো, এটা যদি সত্য হয়, এই যে দেখুন না, আমরা এখন মসজিদের ভিতর আল্লাহর হুকুম মানতেছি, মসজিদের ভিতর আল্লাহর হুকুমে নামাজ পড়তেছি, জুমার খুতবা দিচ্ছি, জুমার নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত জিকির করতেছি। কিন্তু বন্ধু বলো, সমাজ যারা দখল করতেছে, মেম্বার চেয়ারম্যান হইয়া সমাজ যারা দখল করতেছে, আবার যারা রাজনীতি করিয়া রাষ্ট্র দখল করতেছে, তারা কি করতেছে? এবার চোখ তুলে তাকান। তারা বলতেছে
আমার ইউনিয়ন আমার হুকুম মতে চলবে, আমার ওয়ার্ড আমার হুকুম মতে চলবে। আর যারা সরকারে যায় তারা বলে আমাদের দলের নেতা নেত্রীর কথা মতে রাষ্ট্র চলবে। ঠিক কিনা বলেন? একজন স্বেচ্ছাসেবক থাকতে পারে না? ওই যে ওইদিকে গেটের ওইদিকে একজন স্বেচ্ছাসেবক থাকলে কি হয়? দুইটা ছেলে দুষ্টুমি করতেছে, আপনাদের চোখে পড়ে না কেন? আশ্চর্য ঘটনা। আমি আগেই বলেছি যে আমার সামনে কোনো বিশৃঙ্খলা আমার দেখলে খারাপ লাগে। একজন স্বেচ্ছাসেবক সেদিকে দাঁড়িয়ে থাকেন, এই বাচ্চা দুটাকে থাপ্পড় দেন। ঠিক আছে, রাখেন রাখেন, না দি কষ্ট দিবেন না। প্রিয় ভাইগণ, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে রাজনীতির নামে আল্লাহর জমিন যে তারা দখল করেছে, জবরদখল, এই কথা কয়জনে খেয়াল করছেন? ভোট তো দিচ্ছেন, কারি দিচ্ছেন, কেন খেয়াল করেন নাই? জবাব একদিন আল্লাহর কাছে মরলে দিতে হবে, ঠিক কিনা? এই দল ক্ষমতায় গেলে তাদের নেতা নেত্রীর কথা মতে নাকি দেশ চালাইবে, আল্লাহর আইন মতে আল্লাহর জমিন চালাবে। এই মানুষগুলোকে আপনারা সাহায্য করতেছেন না, সহযোগিতা করতেছেন না, বরং এই মানুষগুলোকে যারা কষ্ট দিচ্ছে আপনারা ওদেরকে সহযোগিতা কিভাবে করেন? রাস্তা পাইয়া, সরকারি সাহায্য পাইয়া, রেল লাইন দেখিয়া, পদ্মা সেতু দেখিয়া? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে একটু আগে উদাহরণ দিলাম, মসজিদের পাড়ার কোন জমিন যদি উকিলের পাড়ার মানুষ এসে যদি দখল করে, আপনি সহ্য করবেন না কোনদিন, আগুন জ্বলবে অন্তরের ভিতর। আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন নাই? অন্তর জ্বলে না কেন বন্ধুরে? সুতরাং বন্ধু, 3 নম্বর, 3টা কারণ শুধু বললাম। 3 নম্বর কারণ হলো জবর দখলকারীদের হাত থেকে আল্লাহর জমিন উদ্ধার করে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলুন? এটাই সূরা শূরা 13 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেছেন, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলেন, দিন কায়েম করো, আল্লাহর আইন জমিনে কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। বন্ধু, নামাজ কায়েম বুঝেন, আকিমুস সালাহ বুঝেন ভালো করে, আবার কোরআনে যে আকিমুদ্দিন বলেছেন সে কথা মুসলমান কেন বুঝো না? আকিমুস সালাহ বুঝিয়া জামাত কায়েম করো। আকিমুদ্দিন যদি বুঝতা, হৃদয়ে হাহাকার শুরু হয়ে যেত। বন্ধু বলো, বন্ধু বলো, 200 বছর ব্রিটিশরা এই দেশ দখল করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করেন ব্রিটিশরা 200 বছর, প্রায় 180-200 বছর পর্যন্ত এই দেশ জবর দখল করেছিল। তারা তো চলে গেছে 47 সালে, স্বাধীনতা দিয়ে চলে গেছে। ব্রিটিশরা চলে গেছে, আমাদের দাদা ফরদাদাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার জমিনে আমার আইন কেন কায়েম করতে পারলা না, আকিমুদ্দিন কেন বুঝো নাই, আমার ফরদাদারা জবাব দেবে, ওরে আল্লাহ, ব্রিটিশদের সাথে আমরা পারি নাই। ওরা তো ইংরেজ খ্রিস্টান, পারি নেই। 47 সালে পাকিস্তান হলো, 25 বছর পর পাকিস্তান চলে গেল, এরপরে বাংলাদেশ স্বাধীন হলো। 53 বছর শেষ হইয়া 54 বছর চলতেছে। বন্ধু, এবার বলো আর কত বছর লাগবে রে বন্ধু? 53 বছরেও কেন আল্লাহর জিন জমিনে কায়েম হলো না? এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল
তারা কি ইহুদি নাকি? আওয়াজ দেন, তারা কি ইহুদি? এই তো আওয়াজ দিচ্ছেন না। তারা কি ইহুদি? তারা কি খ্রিস্টান? তারা কি বৌদ্ধ? তারা কি হিন্দু? তারা তো ছিল মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে তাদেরকে বুঝাইবার ব্যবস্থা করেন নাই কেন? তাদেরকে এই কথা বলার সুযোগ কেন দিয়েছ? উন্নয়ন উন্নয়ন বললে পাগল কেন হয়েছিল? কিসের উন্নয়ন? আল্লাহর কোরআনের উন্নয়ন বাদ দিয়া রাস্তাঘাটের উন্নয়ন কেন আপনারা মেনে নিয়েছিলেন? জবাব দিতে হবে একদিন, ঠিক কিনা বলে? এজন্য আওয়াজ তুলুন, উন্নয়ন নয়। রাস্তাঘাট অনেক হয়েছে, আল্লাহর জমিনকে ডেভেলপ করুন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের উন্নয়ন করুন। এই আওয়াজ দেন আগামী দিন। সবাই মানতে রাজি আছেন কিনা বলেন? মানতে রাজি আছেন কিনা? সুতরাং সবাই আওয়াজ দিবেন। আগামী দিন আওয়াজ দিতে হবে যে এখন ডেভেলপ করতে হবে আল্লাহর কোরআনের, এখন ডেভেলপ হবে আল্লাহর রসুলের হাদিস, ইসলাম জমিনে কায়েম করতে হবে। আমার বেগুন বন্ধুগণ, সূরা শুরার 13 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আজকে অত্যন্ত তিক্ত হলেও চরম সত্য কথা হলো, মুসলমান টুকরা টুকরা হয়ে গেছে, মুসলমান বিভক্ত হয়ে গেছে। প্রথম বিভক্ত হয়েছিল শিয়া সুন্নি বলিয়া। ইতিহাস বেশি বলবো না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছেলের পরিমাণ বেশি। এই ছেলেগুলো উঠবে। শিয়া সুন্নির নামে আগে একটা বাক হয়েছিল, একেবারে সাহাবাদের আমলটার শেষ পর্যায়ে শিয়া সুন্নি। আমি স্বেচ্ছাসেবকদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, বাচ্চাগুলা যেটাই উঠে তাড়াতাড়ি কান ধরে বাইর করে দেন। যেটাই উঠবে ফাঁসে থাকতে দিবেন না, ফাঁসে নয়, ফাঁসে থাকতে দিবেন না। কারণ আমি শিক্ষক মানুষ, আমার ক্লাস এইভাবে হয়। আমার ক্লাসে কোনো ছাত্র বইতে মন দিবে না, আমার ব্ল্যাকবোর্ডের দিকে মন দেবে না, এমন কোনো ছাত্র আমার ক্লাসে থাকে না। ফিন ফতন শব্দ ছাড়া আমার ক্লাস উপভোগ করতে হবে। আমি যখন ছোটদের ক্লাসে যাই, আমি শিশু শ্রেণীতেও যাই, তখন একটা শিশু নড়াচড়া করে না। তাদের সাথে আমি শিশু মন নিয়ে কথা বলি, তাদেরকে মাঝে মাঝে একটু হাসাই। আপনারা মুরব্বীরা যদি না থাকতেন একটা বাচ্চা উঠতো না, কারণ আমি বাচ্চাদেরকে ওয়াজ করতে জানি, বাচ্চাদেরকে ওয়াজ আমি করতে জানি। এখন আমি বাচ্চাদের ওয়াজ করতেছি না, তাই তারা উঠতেছে। আমার বেগুন বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, প্রথমে শিয়া সুন্নি বাক হয়েছিল, এরপরে শিয়ারা টুকরা টুকরা হলো, সুন্নিরা কয়শ বাক হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশে প্রায় সবাই সুন্নি, কিন্তু কয় বাক হয়েছে আপনারাই জানেন। এরপরে আরেকটা বাক হয়েছে রাজনৈতিক বাক। রাজনীতির বাক কিভাবে হয়েছেন আপনারা তো চোখে দেখতেছেন। এক একজন এক এক দল নয়, ব্যক্তির বক্ত। এ বলতেছে অমুক, আমি কারো নাম বলতেছি না, হ্যাঁ এই দেশের জন্য অমুকের আদর্শ। আরেকজন বলছে না না না, তার দ্বারা হবে না, অমুকের আদর্শ। আরেকজন উঠে বলে অমুকের আদর্শ। নামগুলো আমি বলতেছি না, আপনারা নিজেই জানেন। তাহলে ব্যক্তি পূজা, ব্যক্তি কেন্দ্রিক এক একটা রাজনৈতিক দল গঠন করিয়া মুসলমানদের ভিতর দলাদলি হয়েছে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ব্যক্তিকে কেন্দ্র করে একটা দল গঠন করছে, সেই দল যা বলে তার সেটা ভালো লাগে। কোনটা 71 সালে গঠন করলো, কোনটা 75 সালে গঠন করলো। এখন যার ব্যক্তিটা তার পছন্দ, এখন আর কোনো কথা নাই, সে সেই দল করা আরম্ভ করে দিয়েছে। এটা রাজনৈতিকভাবে বিভক্ত। এরপরে শুরু হয়ে গেছে নানান মতবাদ বুঝেন। সেদিন আমি উকিলের পাড়ে আলোচনা করছিলাম, ইশারের পরে নানান মতবাদ শুরু হয়েছে। কেউ কয় জাতীয়তাবাদ, কেউ বলে ধর্ম নিরপেক্ষতাবাদ, কেউ সোশ্যালিজম, কেউ ন্যাশনালিজম, ইত্যাদি ইত্যাদি মতাদর্শ হয়ে গেছে। সমাজতন্ত্র কেউ করে, কেউ বা আবার
ফুজিবাদের পক্ষে চলে গেছে, নানান মতবাদ মুসলমান চলে গেছে। এরপরে আবার বিভক্ত হলো মুসলমান, নানা মতবাদের মধ্যে লিপ্ত হয়ে গেল। তবে একটা কথা মনে রাখবেন, আপনি জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, সমাজবাদ বলেন, সব বাদ একটা ক্ষেত্রে একমত। কোন ক্ষেত্রে? ইসলামকে বৃহত্তর অঙ্গনে আসতে দেব না। ইসলাম থাকবে মসজিদ মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? সব মতবাদ এক জায়গায় একমত, ইসলাম থাকবে মসজিদ মাদ্রাসায়, মোল্লা মৌলবীদের টুপি আর পাঞ্জাবিতে। এই ব্যাপারে জাতীয়তাবাদও একমত, সমাজবাদ একমত, ধর্মনিরপেক্ষতাবাদ একমত। এবং খাঁটি মুসলমান, সত্যিকার মূল ইসলাম যারা মানে তাদেরকে তারা মৌলবাদী বলে গালি দেয়। এবং এই মৌলবাদীদেরকে প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদ বলুন, সমাজবাদ বলুন, ধর্মনিরপেক্ষতাবাদ বলুন, পুঁজিবাদ বলুন, সব মতবাদ এক জায়গায় এক হয়ে যায় মৌলবাদের নাম দিয়া ইসলামকে দমন করার জন্য। আমার বেগুন বন্ধুগণ, আমার এই কথাগুলো কারো শোনা কথা নয়, কোরআন হাদিসের সাথে গবেষণা করে আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপরে বন্ধু, আরেকটা ফেরকাবাজি, সেটা হলো ধর্মীয় ফেরকাবাজি, যেই বিষয়ে আমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত বললাম। ধর্মীয় ফেরকাবাজি মুসলমানদের ভিতর শুরু হয়ে গেছে না, অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। শিয়া সুন্নি আবার বলতেছে, এখন এই সুন্নিরা বলতেছে আবার ওই যে সঙ্গ নদীর উত্তর থেকে চট্টগ্রাম শহরের বিশাল অঞ্চল জুড়ে তাদের বসবাস। তারা বলতেছে সুন্নিদেরকেও দুই ভাগে ভাগ করব, এক ভাগ হবে সুন্নি আর এক ভাগ ওয়াহাবি। তারা দুই ভাগ করে ফেললো। এবার এইভাবে টুকুরে যে কয় ভাগ হয়েছে, সেই টুকুরেগুলো এখানে আমি বুঝাবো না আপনাদেরকে। আমার ভাইদেরকে শুধু এই কথা বুঝাবো যে ধর্মীয় ফেরকা আমাদেরকেও ধ্বংস করে ছাড়বে। আগামীতে সব ফেরকাবাজি আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। তো আমি বারবার বুঝাইতেছিলাম, ঐক্য কারে কয় সবাই বুঝে না শুধু মুসলমান। ঐক্য মানি সবাই এক হয়ে যাওয়া নয়, ঐক্য মানি কোনো মতভেদ থাকা নয়, মতভেদ না থাকা নয়, মতভেদ থাকবে তারপর ঐক্যবদ্ধ হতে পারবে। কেউ মক্কা শরীফ যারা গেছেন তারা দেখেছেন, কেউ বড় করে আমিন বলে, কেউ ছোট করে আমিন বলে, কেউ রুকুতে যাইবার সময় হাত তোলে, কেউ তোলে না। মতভেদ থাকুক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আরফাতের ময়দানে গেলে আমরা ঐক্যবদ্ধ। সেই হজ আমাদেরকে শিক্ষা দিল, মতভেদ থাকবে কিন্তু মতবিরোধ থাকবে না। ইখতিলাফ থাকবে, ইফতিরাক থাকবে না। ইখতিলাফ থাকবে, ইফতিরাক থাকবে না। তাহলে ঐক্যবদ্ধ কিভাবে হবে? ঐক্যবদ্ধ হবে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, তারপরে ইত্তেহাদ হতে হবে। ও ভাই, ও বন্ধুরা, এই কথাটা সবাই বুঝে না শুধু মুসলমান। ওই যে দেখুন জাতিপুঞ্জ, আপনারা যেটাকে জাতিসংঘ বলেন, জাতিসংঘ মানে কি? পৃথিবীতে যত জাতি আছে সব আমরা ঐক্যবদ্ধ হব। ও শিক্ষিত ভাইরা বুঝবেন, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই তিনটা রাষ্ট্র হলো পুঁজিবাদী রাষ্ট্র।
চীন এবং রাশিয়া হলো সমাজবাদী রাষ্ট্র। পুঁজিবাদকে শত্রু মনে করে সমাজবাদ। দুইটা সমাজবাদী রাষ্ট্র আর তিনটা পুঁজিবাদী রাষ্ট্র। এখন ওই 5 রাষ্ট্র মিলিয়া জাতিসংঘ করলো, অথচ তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। আমার বন্ধুরা, তারাও বুঝে ঐক্যবদ্ধ হওয়া যায়, ইখতিলাফ থাকবে তারপরে ঐক্যবদ্ধ হওয়া যায়। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে। হিন্দুরা বৌদ্ধ এক নয়, খ্রিস্টান এক নয়, তবুও তারা ঐক্য পরিষদ করলো। মুসলমান শুনো, চট্টগ্রামে গিয়ে দেখো, সুন্নিরা নাকি ওই জামাতের সাথে হাত মিলালে নাকি তাদের ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ। কয় মিজানুর রহমান আজহারের সাথে হাত মিলাইলে বলে সুন্নিদের ঈমান চলে যায়। ও মুরব্বীরা মুখস্থ করে রাখেন, সুন্নি কাহাকে বলে, কত প্রকার ও কি কি। মিজানুর রহমান আজহারের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল। সুন্নিরা কয় এই লক্ষ লক্ষ মানুষ সবাই কাফের। নাউজুবিল্লাহ পড়িবেন না ভাই। এবার সুন্নি কাহাকে বলে, কত প্রকার ও কি কি। এই স্কুলের ছাত্ররা, সুন্নি কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এইগুলো তোমরা লেখো ওই খাতার মধ্যে। আগামী দিন তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক জায়গায় বসতে পারবে, কিন্তু সুন্নিরা নাকি বলে বসতে পারবে না। ওয়াহাবিদের সাথে বসবে না, জামাতের সাথে বসবে না, হ্যাঁ বাইতুল শরফের সাথে বসবে না, গারেঙ্গের হুজুরের সাথে বসবে না। কয় আরা সুন্নি, আরা সুন্নি, আরা সুন্নি। আমার বেগুন বন্ধুগণ, ও মুসলমান, ও মুসলমান, লোহাগাড়াতে যেন ওরা আসতে না পারে খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে সেগুল সুদে ওদের কথা বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ঐক্য কারে কয়, এ কথা কেন মুসলমান বুঝে না। ঐক্য কারে কয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে বুঝলো, ব্রিটেন আর চীনে বুঝলো, কিন্তু মুসলমান বুঝে না ঐক্য কারে কয়। আমার ভাইরা বন্ধুরা, রাজনৈতিক অনৈক্য এটার মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হলে তারা করে না। ও বন্ধু, যারা বলে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে, কিছু ভাই বলে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। হুজুর আমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে আপনি বলুন তো। বন্ধু আমি তোমারে তাহলে বলি, বন্ধু তোমরা যাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, তোমরা যখন জোট করেছিলা তোমরা কিভাবে তাদেরকে সাথে নিয়েছিলা বলো। এই দেশের মানুষ দেখেছে তোমরা তাদেরকে সাথে নিয়েছিলা। সাইদলীয় জোট যারা করছিল তারাও জানে স্বাধীনতা বিরোধীদেরকে তারা সাথে নিয়েছিল। আর এখন বলতেছে আবার স্বাধীনতা বিরোধী, মৌলবাদী। স্বাধীনতার মধ্যে তাদের কি অবদান ছিল? তার মানে আপনারা একটু মনে রাখবেন, এই যে স্বাধীনতা বিরোধী শব্দটা বলে, যুদ্ধ অপরাধী বলে, আপনারা যারা নিরপেক্ষ মানুষ আছে আপনারা মুখ টিপি টিপি হাসবেন, খিরে ওরা হতা হবে লাল ভোট দে না। তোরার ফোয়ারে তাইলে স্বাধীনতার পক্ষ হয়ে যাগই, আর তোরার বিপক্ষে গেলে স্বাধীনতা বিরোধী না। ওরা হতা হবে লাল ভোট দেনে। এ আমার মুরব্বীর এই কথাগুলো আপনারা একটু বলবেন, একটু বুঝাইবেন ওদেরকে। তাহলে এগুলো তারা বলে কি জন্য? ওই দলাদলি গ্রুপিং করার জন্য, ক্ষমতায় যাইতে অসুবিধা যাতে না হয়, এক দলকে ফেলাইবার জন্য এই কথাগুলো বলে। ভাই ঠিক কিনা বলেন? সুতরাং এই যে ঐক্য বুঝে না মুসলমান, অথবা বুঝলেও মানে না মুসলমান। সুতরাং বন্ধুরা, আজকে বলা হচ্ছে ঐক্যবদ্ধ হতে বললে কি বলে জানেন? কয় আকীদা খারাপ। ওই আল হাদিস বাইরে কি হয় যে মনহাজ বলে। হুজুর কি আল হাদিসে কি হয়? মনহাজ, মনহাজ বলে। আবার আমাদের আরেক শ্রেণীর বাইরা বলে, কয় আকীদা খারাপ, আকীদা। এক দল হয় আকীদা খারাপ, আরেক দল হয় মনহাজ খারাপ, আরেক দল হয় হক বাতিল। ওই যে সিরাতুন নবীর ওয়াজে শুনেন নাই, আহলে হক ওলামায়ে কেরাম,
হুজুর আহলে হক ওলামায়ে কেরাম মানে কি জানেন? দেওবন্দি যারা, তারা বলতে চায় সবাই নয়, আহলে হক মানে তারা বলে, তাহলে আর সবাই আহলে বাতিল। বন্ধু, এবার কিভাবে ঐক্যবদ্ধ হবে বলুন? রাজনীতির ক্ষেত্রে একই অবস্থা, ধর্মনীতির ক্ষেত্রে একই অবস্থা, আমাদের কি অবস্থা হবে আগামীতে? অথচ আল্লাহর নবীর সামনে এক সাহাবী যখন তার ঘোড়াটা হারিয়েছিল, তার উটটা যখন হারিয়ে ফেললো, কিছুক্ষণ পরে উট পাইল, তখন আবেগের বশবর্তী হইয়া একটা খুব মারাত্মক কুফরি কথা বলে ফেলছে একজন সাহাবী। কি বলছে জানেননি? সাহাবী বলে ফেলছেন, খুশি হইয়া আল্লাহকে যা বলা দরকার তার বিপরীত বলছে। কি বলছে? আল্লাহকে বলছে, ও আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ বলবা না? একজন সাহাবী এইরকম উল্টা কথা বলে ফেলছে। আল্লাহর নবী শুনে তাকে কাফের ফতোয়া দেয় নাই। বন্ধুরে, কাফের ফতোয়া দেয় নাই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আখতা মিন শিদ্দাতিল ফরহে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আবেগের বশবর্তী হইয়া একটা ভুল কথা বলে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাউজুবিল্লাহ পড়ে নাই, আল্লাহর নবী সুবহানাল্লাহ পড়ছিলেন। আজকে আমাদের সেই আন্তর্জাতিক মানের বক্তা, আপনি হেলিকপ্টার করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি কি করে বিদ্বেষ পোষণ করলেন? মিজান রহমান আজহারীকে আপনি কাফের ফতোয়া কিভাবে দিয়েছেন? আমাদেরকে হিসাব দিতে হবে একদিন, ঠিক কিনা বলেন? তিনি বলতেছেন, তিনি একজন আন্তর্জাতিক মানের বক্তা, তিনি মিজান রহমান আজহারীকে আবারও কাফের ফতোয়া দিয়েছিলেন। গত বছর আপনাদের এখানে হেলিকপ্টার নিয়ে আসছিলেন। আল্লাহ, তুমি তার কপালে হেদায়েত দাও, আমি কলিজাটা যেন অহংকারে ভরে গেছে। উম্মত কিভাবে হেদায়েত হবে? এবং তাহলে মিজান রহমান আজহারীকে কাফের ফতোয়া দিয়া মানে কি? সাথে এর পরের বাক্য আছে, যারা ওকে কাফের মনে করে না তারাও কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ কাফের ফতোয়া দিচ্ছেন, আপনি কি করে বললেন তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিতে হবে? এইটা কি করে বললেন? আপনার হেলিকপ্টার তো বন্ধ হবে না, আপনি যেখানে যাচ্ছেন আপনার মানুষ তো আছেই, উনার প্রতি এত বিদ্বেষ কেন আপনার কলিজের ভিতর? আল্লাহর কাছে দোয়া করি, আমার সভাপতি মহোদয়ের কাছে আমি দোয়া চাচ্ছি, আমরা আজকে যারা বক্তৃতা করতেছি, গলাবাজি করতেছি, আমাদের ভিতর যেন অহংকার না আসে। অহংকার আসা মানে আমরা শেষ হয়ে গেছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন, আমিন। কিয়ামত পর্যন্ত এই মজিদার পাড়া স্টুডেন্ট স্পোর্টস ক্লাবকে আল্লাহ কবুল করুন। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে কবরে আল্লাহ সওয়াবের হাদিয়া পাঠাইয়ে দেন, আমিন। আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন, আল্লাহ সকলকে ফুরন্ত হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।